হ্যালো এভরিওয়ান, আমরা আজকে যে সাবজেক্টটা সম্বন্ধে পড়াশোনা করব সেটা কনস্ট্রাকশন ডিজাস্টার ম্যানেজমেন্ট। আই এম আকাশ ভট্টাচার্য, লেকচারার, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ফ্রম শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমাদের যে টপিকটা সম্বন্ধে আমরা আজকে পড়াশোনা করব সেই টপিকটা হচ্ছে ম্যানেজমেন্ট প্রসেস। ম্যানেজমেন্ট প্রসেস সম্বন্ধে জানলে তবে আমরা ম্যানেজমেন্ট সম্বন্ধে জানতে পারবো। এবং আমাদের এই যে সাবজেক্টটা হচ্ছে কনস্ট্রাকশন ডিজাস্টার ম্যানেজমেন্ট, অর্থাৎ এই সাবজেক্টে আমাদের দুটো পার্ট আছে, একটা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো কনস্ট্রাকশন পার্টের মধ্যে আমাদের ম্যানেজমেন্টের প্রসেস আমাদের ফার্স্ট চ্যাপ্টার, যেটার মাধ্যমে আমরা ম্যানেজমেন্টের মধ্যে ঢুকবো বা ম্যানেজমেন্টের সম্বন্ধে জানতে পারবো। ম্যানেজমেন্টটা মেন আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে ম্যানেজমেন্ট জিনিসটা কী, অর্থাৎ ম্যানেজমেন্ট কী, কাকে বলে, আর ম্যানেজমেন্টের ফলাফল কী, অর্থাৎ রেজাল্ট। এই দুটো আমাদের মাথায় রাখতে হবে। ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা অর্গানাইজ গ্রুপ হিসেবে বিভিন্ন মানুষ নিয়ে কাজ করা হয়, একটা বড় ফিগার, একটা বড় জায়গা তৈরি করা হয়, যে জায়গাটা বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি, কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান এবং আলাদা যে কোনো বেসরকারি স্কুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজ করে থাকে। অর্থাৎ ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে বিভিন্ন মানুষকে নিয়ে অর্গানাইজ গ্রুপ, একটা গ্রুপ হিসেবে এটা তৈরি করা হয়। আর এর ফলাফল যদি আমরা দেখা যায়, এর ফলাফল হচ্ছে এখানে কিন্তু গ্রুপ হিসেবে তৈরি করলেও এটা কিন্তু ইন্ডিভিজুয়াল পারফর্ম করার একটি জায়গা, যেটা আমরা এনভায়রনমেন্টে ক্রিয়েট করে থাকি। যে জিনিসটা ক্রিয়েট করার পর বিভিন্ন মানুষজন পারফর্ম করতে পারে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি কোঅপারেট করতে পারে তাদের গ্রুপের একটা মানে লক্ষ্য নির্ধারণ থেকে শুরু করে তাদের গ্রুপের যে সফল জায়গাটায় যাওয়ার জন্য তারা এই জিনিসটা করতে পারে। ম্যানেজমেন্ট প্রসেস সম্বন্ধে আমাদের জানতে গেলে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা প্রসেস মানে হচ্ছে আমরা ম্যানেজমেন্টটা থেকে আমরা কিভাবে করছি বা কি পাচ্ছি, এটা আমাদের ফার্স্টে ঠিক করতে হবে। তো ম্যানেজমেন্ট প্রসেস মানে কি? ম্যানেজমেন্ট প্রসেস মানে হচ্ছে এখান থেকে আমরা তিনটে জিনিস পাচ্ছি। ওয়ান হচ্ছে সেটিং গোলস, টু হচ্ছে প্ল্যানিং, আর থ্রি হচ্ছে কন্ট্রোলিং। এই তিনটে হচ্ছে আমার মেন পয়েন্ট। সেটিং গোলস মানে আমাদের ফার্স্টে যে কোনো ম্যানেজমেন্টের জায়গায় লক্ষ্যটাকে নির্ধারণ করতে হবে, অর্থাৎ আমি কি করতে চাইছি, আমার কী ধরনের মানে ম্যানেজমেন্ট একটা গঠন করার পর সেটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, কোথায় কিভাবে কাজ করব, এই টোটাল কিন্তু লক্ষ্যটাকে নির্ধারণ করা কিন্তু মাস্ট আমার ফার্স্ট পয়েন্টে, যেটা সেটিং গোলসে আছে। নাম্বার টু, প্ল্যানিং মানে পরিকল্পনা। অর্থাৎ পরিকল্পনা, আমরা একটা কাজ যখন আমাদের কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আসে, যেহেতু এটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট আমরা পড়াশোনা করছি, সেহেতু আমি ইন্ডাস্ট্রি দিয়েই বলছি। আমরা যখন ইন্ডাস্ট্রি দিয়ে দেখছি তখন আমরা পরিকল্পনা করতে হবে যে একটা কাজ কত দিনের মধ্যে শেষ হবে, সেই মতো লেবার থেকে শুরু করে সব জিনিস ঠিক করা, এই টোটালটা কিন্তু আমাদের ঠিক করতে হবে, যেটা কিন্তু আমাদের নাম্বার টু, প্ল্যানিংটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। আর নাম্বার থ্রি হচ্ছে কন্ট্রোলিং মানে জিনিসটাকে কন্ট্রোল করতে হবে, জিনিসটাকে আমাদের ধরে রাখতে হবে কিভাবে আমরা কাজটা শেষ করব, ঠিকঠাক জিনিসটা দেখাশোনা করা যে কাজটা ঠিকঠাক হচ্ছে কি না, এই টোটাল জিনিসটা কিন্তু আমাদের ম্যানেজমেন্ট প্রসেসের মধ্যে পড়ছে। এবং এই তিনটে কিন্তু দেখাশোনা করবে যারা অর্গানাইজ করবে এই জিনিসটা, তাদের অর্থাৎ সেই লিডার কিন্তু এই জিনিসটা দেখাশোনা করবে তাদের অ্যাক্টিভিটি দিয়ে এই প্রজেক্টের স্বার্থে। এটাই হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের প্রসেস। ইম্পর্টেন্স অফ ম্যানেজমেন্ট।
অর্থাৎ ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা কী? ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা হচ্ছে, ফার্স্ট পয়েন্ট এখানে আছে, হেল্পস ইন অ্যাচিভিং গ্রুপ গোলস, অর্থাৎ গ্রুপের লক্ষ্য। আমার একটা গ্রুপ করে তো একটা কাজ করতে হবে। আমরা তো একটা বড় ম্যানেজমেন্টে যখন একটা কাজ করবে তখন তো 2জন 3জন করে কাজ করবে না। যদি 60 জন লেবার থাকে, যদি 6টা গ্রুপ হয়, 10 জন করে কাজ করতে হবে। অর্থাৎ আমাদের এটাই মাথায় রাখতে হবে যে আমাদের গ্রুপের লক্ষ্য কী, গ্রুপটা কিভাবে অ্যাচিভ করবে, কিভাবে সফল জায়গায় পৌঁছবে। 2 যেটা আছে সেটা হচ্ছে অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, অর্থাৎ সম্পদের ব্যবহার। আমরা যে কোনো একটা জিনিস যখন তৈরি করব সেটা তো আমাদের ফার্স্টে রিসোর্স করতে হবে, আমাদের সেটা কোনো জায়গায় মজুত করতে হবে। সেটা রাখার পর সেটা আমরা কিভাবে ব্যবহার করব, কোন কোন জায়গায় ব্যবহার করব, এটা কিন্তু আমাদের ভেরি ইম্পর্টেন্ট। এবং তারপর রিডিউসেস কস্ট, অর্থাৎ আমাদের খরচটা কিভাবে আমাদের কমানো যায়। আমাদের কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে যে কোনো জায়গায়, সফল জায়গায় যখন আমরা কাজ করব, যে আমরা একটা কাজ কতটা লাভ রেখে করতে পারছি, অর্থাৎ আমার কতটা কম টাকা ব্যবহার করে আমি কতটা বেশি টাকা ওখান থেকে তুলে নিতে পারবো। এটাই কিন্তু একটা ম্যানেজমেন্টের অন্যতম সফল লক্ষ্য। এই পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে এসেনশিয়াল ফর প্রসপিরিটি অফ সোসাইটি, অর্থাৎ আমাদের সোসাইটির জন্য আমাদের কী কী লাগবে, আমাদের কী কী এসেনশিয়াল, সেই জিনিসটার দিকে আমাদের নজর রাখতে হবে। এবার আমরা যে জিনিসটার দিকে নজর রাখব, ফাংশন অর রোল অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যানেজমেন্টের কাজ কী। এখানে আমরা কিন্তু 5টা জিনিস দেখতে পাচ্ছি, যে 5টা জিনিস কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে এই চ্যাপ্টারটার জন্য। নাম্বার 1 হচ্ছে আছে প্ল্যানিং। প্ল্যানিং মিন্স পরিকল্পনা, অর্থাৎ আমাদের পরিকল্পনা নিতে হবে। যে কোনো ম্যানেজমেন্টের পরিকল্পনা ছাড়া কিন্তু কাজ করা সম্ভব নয়। অর্থাৎ ফার্স্ট কিন্তু আমার প্ল্যানিং করতে হবে। নাম্বার 2 অর্গানাইজেশান। কোনো জিনিস যদি আমি অর্গানাইজড ওয়েতে না করি তাহলে কোনো বড় কাজ বা কোনো ছোট কাজ কিন্তু কমপ্লিট করা আমাদের পক্ষে সম্ভব নয়। অর্থাৎ সেকেন্ড হচ্ছে অর্গানাইজেশান, অর্থাৎ সংগঠিতভাবে আমাদের কাজটা করতে হবে। নাম্বার 3 আছে স্টাফিং। স্টাফিং মিন্স কর্মী, অর্থাৎ আমরা কত লেবার বা ইঞ্জিনিয়ার, চিফ যে হেড ইঞ্জিনিয়ার, এগুলো কিভাবে আমরা নিয়োগ করব, কিভাবে কাজ করব, ম্যানেজমেন্টে ম্যানেজার হিসেবে কাকে রাখবো, এই যে টোটাল সিস্টেমটা আমাকে তো ঠিক করতে হবে, তারপরে তো আমি একটা ঠিকঠাক লক্ষ্যে আসতে পারবো। সেদিক থেকে বলতে গেলে আমাদের কিন্তু স্টাফিংটাই কিন্তু মাথা রাখতে হবে। নাম্বার 4-এ আছে হচ্ছে ডাইরেক্টিং। ডাইরেক্টিং মিন্স পরিচালনা, অর্থাৎ আমি কিভাবে ডাইরেক্ট করব জিনিসটাকে শেষ করার জন্য, সেটা আমাদের নজর রাখতে হবে। এবং নাম্বার 5-এ আছে হচ্ছে কন্ট্রোলিং। কন্ট্রোলিং মানে হচ্ছে নিয়ামক, অর্থাৎ আমি জিনিসটা কিভাবে কন্ট্রোল করব, কিভাবে কাজটা আমি শেষ করব, একদম যতক্ষণ না কাজটা শেষ হচ্ছে পুরো কাজটা কিভাবে গোছাবো, এই যে টোটাল জিনিসটা আমার কিন্তু ফাংশন বা রোল অফ ম্যানেজমেন্টের মধ্যেই 5টা পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার যেটা আছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট রোলস। ম্যানেজমেন্ট রোলসের মধ্যে 3টে জিনিস আমরা দেখতে পাচ্ছি বা খেয়াল করছি। একটা আছে ইন্টারপার্সোনাল, তারপর একটা আছে ইনফরমেশনাল এবং ডিসিশনাল। এর মধ্যে আছে যেটা নাম্বার 1, সেটা মানে হচ্ছে আন্তঃব্যক্তিগত, অর্থাৎ যে কোনো ম্যানেজমেন্টের একটা ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত সিদ্ধান্ত, সবটা নিজেদের একটা ব্যক্তিগত ব্যাপার আছে, সেটা আগে কে কী রোল প্লে করছে সেটা দেখতে হবে। নাম্বার 2 হচ্ছে ইনফরমেশনাল, অর্থাৎ যদি আমাদের 100 জন কর্মী থাকে, 100 জন যদি কর্মী থাকে, সেই 100 জন কর্মীর মধ্যে 100 জন কীভাবে তথ্য দিচ্ছে, কিভাবে কাজ করছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবং ডিসিশনাল মানে রায় বা ঠিক,
করা, অর্থাৎ আমি কিভাবে সেইটার ডিসিশান নিচ্ছি, কিভাবে সেটা আমরা ঠিক করছি, এই তিনটে পয়েন্ট কিন্তু আমার ম্যানেজমেন্ট অফ রোলের ক্ষেত্রে ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার আমরা চলে আসছি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট মানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। তারপর ম্যানেজমেন্ট সম্বন্ধে যদি আমরা জেনে থাকি তাহলে এটাও আমরা জানবো যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট জিনিসটা কী। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট মানে হচ্ছে আমাদের যে কোনো একটা কোম্পানি বা ম্যানেজমেন্টের যে কোনো একটা কাজ হচ্ছে, সেই কাজটা আমরা যখন করব, যে কোনো একটা বড় ফ্ল্যাট আমরা যখন কাজ করছি, একটা বড় ইন্ডাস্ট্রির কাজ হচ্ছে, সেই ইন্ডাস্ট্রির যখন আমরা কাজটা করব, একটা ফ্ল্যাটের কাজ হচ্ছে, সেই ফ্ল্যাটটা যতক্ষণ না শুরু থেকে শেষ অবধি বিক্রি হচ্ছে, এই টোটাল যে সিস্টেমটা, এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি আমাদের কিন্তু ঠিক করতে হয়। আমরা যতক্ষণ না কাজটা শুরু করছি সেই শুরু থেকে, আর যতক্ষণ না কাজটা শেষ করছি সেই শেষ অবধি, এই টোটাল যে সিস্টেমটা আমরা একটা স্ট্র্যাটেজি সাজিয়ে নিচ্ছি, যে স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে আমরা তুলে আনতে পারবো যে এই জায়গায় যদি আমরা 100 টাকা খরচ করি, সেখান থেকে আমি 120 টাকা লাভ করতে পারবো, 120 টাকা আমরা ইনকাম করব, অর্থাৎ 20 টাকা আমরা সেখান থেকে লাভ করব। এই জিনিসটা আমাদের স্ট্র্যাটেজির মাধ্যমে উঠে আসবে। আমি অনলি ফর এটা একটা এক্সাম্পল দিলাম, এর মানে এইটা নয় যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের মধ্যে শুধু এই একটা পয়েন্টই থাকবে। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের মধ্যে এই পয়েন্টটা যেমন থাকবে, তেমন এটাও থাকবে যে ম্যানেজমেন্টের সবাই কিভাবে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছে, তাদের নিজের নিজের ইন্টারপার্সোনাল বা মানে কোম্পানির স্বার্থে তারা কিভাবে তাদের কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে। এই টোটাল যে জিনিসটা, একটা অর্গানাইজেশান কিন্তু কমপ্লিট হয় তখনই যখন সেই অর্গানাইজেশানের 10 জন সমানভাবে এফর্ট দেয়, তখনই কিন্তু সেই কাজটা কমপ্লিট হওয়া সম্ভব, তার আগে কিন্তু নয়। অর্থাৎ এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট মানে আমাদের স্ট্র্যাটেজি নিতে হবে যে কোনো ম্যানেজমেন্টের কাজ সফল করতে গেলে। যে স্ট্র্যাটেজিটা আমাদের একটা মেজর গোলস আমাদের যে কোনো কোম্পানির টপ ম্যানেজমেন্টের নিতে হবে একদম প্রথম থেকে যতক্ষণ না কাজটা শেষ হচ্ছে, আমাদের অর্গানাইজেশান কমপ্লিট হওয়ার পর্যন্ত। এটা আমাদের মাথায় রাখতে হবে। ডিসিশন মেকিং টুলস অ্যান্ড টেকনিক ইউজ। প্রথম কথা, ডিসিশন মেকিং টুলস এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক। ডিসিশন মেকিং, আমরা একটা কোম্পানিতে কাজ করছি, কোম্পানিতে 10 জন কাজ করছে, ওয়ার্কার আছে, কোম্পানি তো 10 জনকে নিয়েই চলছে। তার মধ্যে একজন ম্যানেজার থাকলো, ম্যানেজারের নিচে একজন চিফ ইঞ্জিনিয়ার থাকলো, চিফ ইঞ্জিনিয়ারের দ্বারা 2 জন ইঞ্জিনিয়ার থাকলো, বা আদার্স জায়গায় আরও 7 জন বা 6 জন ইঞ্জিনিয়ার থাকলো। এই 10 জনের মধ্যে 10 জন তো সমানভাবে কাজ করতে পারবে না, সমানভাবে ডিসিশান নিতে পারবে না। আমাদের একটা ম্যানেজমেন্ট নিয়েও কাজ হয় না, আমাদের এই এনভায়রনমেন্টে অনেকগুলো ম্যানেজমেন্ট আছে। তাহলে আমরা কোন ম্যানেজমেন্ট ঠিকঠাক কাজ করাতে পারবো, কোন ম্যানেজমেন্টটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, নতুন নতুন তথ্য বা নতুন নতুন ভাবনা চিন্তা আনতে পারবো, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এটা কিন্তু অনেকটা লিডার যে থাকে তার উপরও ডিপেন্ড করে। অর্থাৎ আমি এটাই বলবো, যে কোনো বিজনেস বা যে কোনো জায়গায় যেখানে ম্যানেজমেন্ট ইউজ করা হয় অর্গানাইজডভাবে, সেখানে কিন্তু ডিসিশন মেকার বা ডিসিশন মেকিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। তো ডিসিশন মেকার মানে আমি একটা ডিসিশান নিচ্ছি, যে ডিসিশানটার জন্য আমাদের কিন্তু সাকসেসও আসতে পারে, আবার রেজাল্টে দেখা যেতে পারে ফেলিওরও হচ্ছে। এইটা ভেবেই কিন্তু আমাদের এগোতে হবে। যদি সাকসেস আসে তাহলে সে কিন্তু একদম ভালো একজন নেতৃত্ব, ভালো একজন লিডারশিপ হিসেবে সে তার প্রমাণ দিল। আর যদি সেটা খারাপ আসে তাহলে কিন্তু তার জায়গা আস্তে আস্তে, প্রথম কাজে তো নয়, 2-3 বার খারাপ আসার পর তার কিন্তু আস্তে আস্তে ডেটোরিয়েশন আসবে। এটা কিন্তু ম্যানেজমেন্টের একটা ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, যে ডিসিশান আমি ঠিক নেব কি না। আমি যখন ডিসিশানটা নিচ্ছি তখন আমাদের কিন্তু খেয়াল করতে হবে, আমরা একটা এমন জায়গায়, আমরা একটা ইন্ডাস্ট্রি করলাম যে জায়গাটায় মানুষজন কম থাকে, তাহলে সেই জায়গায় ইন্ডাস্ট্রি চলবে? চলবে না।
তাহলে আমাদের এমন কোনো জায়গায় ইন্ডাস্ট্রি করতে হবে যেখানে বাজার আছে, সামনে স্টেশন আছে বা মেট্রো আছে, পাশাপাশি বিভিন্ন গাড়ি চলাচল করে, কোনো অসুবিধা হবে না, বাজার আছে, বড় বড় শপিং মল থাকতে পারে বড় ইন্ডাস্ট্রির জায়গায়। এরকম জায়গায় যদি আমি বেছে কাজ করি তাহলে কিন্তু সেই জায়গাটা চলতে বাধ্য। অর্থাৎ এই যে জিনিসটা, তাহলে আমাদের ফার্স্টে কি আমাদের জায়গা ঠিক করতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। তারপরে কি আমরা ঠিকঠাক জায়গায় ঠিকঠাক লেবার দিয়ে কাজ করাচ্ছি কি না, আমরা আমাদের অর্গানাইজেশানটা ঠিকঠাক দাঁড় করাতে পারলাম কি না, এই টোটাল জিনিসটার ওপর কিন্তু ডিপেন্ড করছে আমরা ঠিকঠাক কাজে পৌঁছতে পারবো কি না। এরপর যেটা আছে সেটা হচ্ছে বেসিক স্টেপস ইন এফেক্টিভ ডিসিশন মেকিং। তাহলে আমাদের বেসিক স্টেপ কী কী? বেসিক স্টেপ এখানে অনেকগুলো স্টেপের কথাই দেওয়া আছে। ফার্স্টে আমাদের কি আমাদের ডিসিশানটা আইডেন্টিফাই করতে হবে। ফার্স্টে তো আইডেন্টিফাই না করলে আমরা ডিসিশানটা বুঝবো কী করে যে আমরা কী ধরনের ডিসিশান নেওয়া যেতে পারে, কি থাকতে পারে, এটা আমাদের দেখতে হবে। সেকেন্ড কি আমাদের একটা যে কোনো একটা রিলেভেন্ট আমাদের ইনফরমেশান আমাদের রেডি রাখতে হবে। আইডেন্টিফাই অল্টারনেটিভস, অর্থাৎ আমি এর আগেও যে পয়েন্টটা বললাম সেম অ্যাজ আইডেন্টিফাই অল্টারনেটিভ কোনো একটা ব্যবস্থা কিন্তু রাখতে হবে। একদম লাস্ট পয়েন্টে গিয়ে যদি আমি দেখি যে আমার ওই জায়গাটা করাটা সম্ভব হচ্ছে না, তাহলে কি আমি প্রজেক্টটা বন্ধ করে দেবো, পুরোপুরি সরে আসবো, বা আমার অতটা জায়গা জুড়ে করা সম্ভব হচ্ছে না আমি কি সরে আসবো? তাহলে কি আমি কোনটুকু জায়গা জুড়ে যদি আমি প্রজেক্টটা নিই যে আমি তাহলে সেই জায়গাটায় কিছুটা সেটেল বা কিছুটা সফল হতে পারি। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। চুজ অ্যামং অল্টারনেটিভস সেম অ্যাজ টেক অ্যাকশান, অর্থাৎ এই অল্টারনেটিভ ভাবনা চিন্তাগুলো ঠিক করার পর আমাদের চুজ করতে হবে যে অল্টারনেটিভ আমরা কোন জিনিসটাকে চুজ করব। সেই চুজ করার জন্য অবশ্যই ম্যানেজমেন্টের বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে স্টাফ থাকবে যারা এইগুলো চুজ করবে বা ডিসিশান নেবে। এবং তারপর টেক অ্যাকশান, অর্থাৎ আমরা অ্যাকশান নেব, এটা খুব স্বাভাবিক। তারপর আমাদের অ্যাকশান নিতে হবে এবং এই যে টোটাল কাজটা হওয়ার পর আমাদের যে ডিসিশানটা কিন্তু আমাদের রিভিউ করতে হবে যে আমরা যে কাজটা করলাম সে কাজ থেকে আমাদের কি লাভ হলো আর কি লোকসান হলো, তার রিভিউ। যে কোনো কাজেরই রিভিউ রাখা খুব দরকার, স্বাভাবিকভাবে আমাদের এই কাজেও রিভিউ থাকবে। অর্গানাইজেশনাল স্ট্রাকচার, অর্গানাইজেশনাল স্ট্রাকচার খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। আমি ফার্স্টেই বলছিলাম যে একটা ম্যানেজমেন্ট কিন্তু একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার ছাড়া চলে না, আর একজন নিয়েও কোনো দিন কিন্তু ম্যানেজমেন্ট চলে না। ম্যানেজমেন্টে যেরকম ডিরেক্টর থাকবে, যেরকম মালিক থাকবে, মালিক পক্ষ, কো ডিরেক্টর থাকতে পারে, তার নিচে ম্যানেজার থাকতে পারে, কিন্তু আমি যদি একদম লোয়ার অবধি লেবার থেকে শুরু করে গ্রুপ ডি থেকে শুরু করে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ফোর্স ম্যানেজমেন্ট থেকে শুরু করে এই টোটাল জিনিসটা যদি আমি না পর্যালোচনা করি বা না দেখি তাহলে কিন্তু সে অর্গানাইজেশনাল স্ট্রাকচার কোনো দিন দাঁড় করাতে পারা সম্ভব নয়। অর্থাৎ আমাদের এই টোটাল জিনিসটা কিন্তু কোঅর্ডিনেট করতে হবে। এবার কি কোঅর্ডিনেট করার জন্য তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লোক আমরা থাকবে, অর্থাৎ যিনি ম্যানেজার তিনিও একজন স্টাফ, যিনি সিভিল ইঞ্জিনিয়ার যিনি কাজ করবেন চিফ ইঞ্জিনিয়ার, তার নিচে যারা থাকবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এরকম যারা থাকবে তারাও স্টাফ। অর্থাৎ এখানে যারাই থাকবে যেভাবেই থাকুক না কেন প্রত্যেকেই এক না একটা জায়গায় কাজ করার জন্য তারা এসছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং সবথেকে যেটা লাস্ট অবধি মাথায় রাখতে হবে যে স্ট্রাকচারটার ফলে আমরা যেন আমাদের কাজটা ঠিক জায়গায় আনতে পারি, আমাদের কাজটা যেন সফল করতে পারি, অর্থাৎ আমাদের রেজাল্টটা যেন ঠিক আসে, রেজাল্টটা যেন আমরা ভেরি গুড জায়গায় নিয়ে যেতে পারি, এটা আমাদের মাথায় রাখতে হবে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটাও একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। আমি বারবার বলছিলাম যে এই চ্যাপ্টারটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। আমাদের এই চ্যাপ্টারটার জন্য কিন্তু আমাদের নেক্সট যে চ্যাপ্টারগুলো আমরা প্রত্যেকটা কিন্তু এর সাথে মিল পাবো। আমরা এই চ্যাপ্টারটা না পড়লে কিন্তু নেক্সট চ্যাপ্টারগুলো আমাদের কোথাও না কোথাও অসুবিধা হতে পারে।
তো সেই জায়গা থেকে আমাদের যে ফার্স্ট পয়েন্ট যেটা বা সেকেন্ড পয়েন্ট যেটা আছে সেই জায়গায় হচ্ছে আমাদের এই যে একটা ম্যানেজমেন্ট করা হলো, তো সেই ম্যানেজমেন্টটা আমাদের দেখাশোনার জন্য ম্যানেজার রাখা হবে স্বাভাবিক। আমাদের সেই ম্যানেজমেন্টটা দেখাশোনার জন্য ম্যানেজার রাখা হলো। তো এই ম্যানেজার কেমন কাজ করবে, কেমনভাবে তার যে কাজগুলো সে ঠিকঠাক অর্গানাইজেশনের জন্য করতে পারবে কি না, এই টোটালটা কিন্তু আমাদের এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে। অর্থাৎ আমরা ম্যানেজমেন্টে বিভিন্ন অর্গানাইজেশনের পিপিল নিয়ে যেরকম কাজ করি অর্গানাইজেশনের স্বার্থে, সেরকম ফোকাস করি পলিসি আর আমাদের যে সিস্টেম থাকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে সেইটার ওপর বেস করে। সেইটার ওপর আমাদের নজর দিতে হবে যে আমাদের যারা সুপারভাইজার থাকবে, ম্যানেজার থাকবে, তাদের কাজ হবে যারা কাজ করছে তারা ঠিকঠাক কাজ করছে কি না, আমাদের যে লক্ষ্য, আমাদের যে প্ল্যানিংটা নেওয়া হয়েছে সেই প্ল্যানিং মাফিক তারা কাজ করছে কি না সেটা আমাদের কাজটা দেখতে হবে, এবং তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না। এই যে টোটাল যে সিস্টেমটা, এটা কিন্তু এইচআরের দেখা কাজ। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মানে আমাদের ম্যানেজমেন্টেরই একটা সফল জায়গায় আসার জন্য আমাদের ম্যানেজার যেরকম নিযুক্ত করা হয় বা সুপারভাইজার নিযুক্ত করা হয়, তারা এই কাজটা এমপ্লয়ের কী দরকার লাগবে, কোথায় কী দরকার লাগতে পারে সেটা ম্যানেজমেন্টে জানানো, ওপর মহলে জানানো, অর্থাৎ আমাদের ডাইরেক্টর, কো ডাইরেক্টর এদেরকে জানানো। এই টোটালটা হচ্ছে তাদের কাজ। আমি যেটা বলছিলাম, এবার তার ফাংশানটাই দিয়েছে। ফাংশান মানে আর কিছুই নয় যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কী কী কাজ। স্টাফিং, ফার্স্টেই আমি বললাম স্টাফিং মানে আমি আলোচনা করেছিলাম যে আমাদের যারা কর্মী আছে সেই কর্মীদের দিকে নজর রাখতে হবে। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, কীভাবে সেই ম্যানেজমেন্টের ডেভেলপ করা সম্ভব। একটা ছোট ম্যানেজমেন্ট হয়তো তৈরি হয়েছিল যার 2টো বা 3টে ইন্ডাস্ট্রি আছে, সেই 3টে ইন্ডাস্ট্রি থেকে কী করে 5টা ইন্ডাস্ট্রিতে আমরা নিয়ে যাব, এই টোটালটা কিন্তু ডেভেলপমেন্টের মধ্যে পড়বে। তারপরে আমরা কি সেখান থেকে কি পাচ্ছি এটার দিকে নজর রাখা। সেফটি অ্যান্ড হেলথ, অবভিয়াসলি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হচ্ছে সেফটি অ্যান্ড হেলথ। অর্থাৎ যে সমস্ত কর্মীরা কাজ করছে, যে সমস্ত স্টাফরা কাজ করছে, তারা সবাই সেফভাবে কাজ করছে কিনা, তাদের সবার শরীর ঠিক থাকছে কিনা, এই টোটালটাই কিন্তু দেখা কাজ হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের। এবং তারপর যেটা আছে সেটা হচ্ছে এমপ্লয় অ্যান্ড লেবার এটাও খুব ইম্পর্টেন্ট। এমপ্লয় অ্যান্ড লেবার রিলেশন হচ্ছে এমন একটা জিনিস যে যারা লেবার কাজ করছে তাদের সাথে যদি যারা সিভিল ইঞ্জিনিয়ার আছে, যারা ম্যানেজার আছে, ফোর্স ম্যানেজমেন্টের যে সমস্ত যারা কাজ করে তাদের সাথে যারা ম্যানেজার আছে, তাদের সাথে যদি কোনো জায়গায় সম্পর্কের কোনো অবনতি হয়, রিলেশন যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু কোনো ঠিক ভালোভাবে কাজটা সম্পূর্ণ করা কিন্তু সম্ভব নয় বা শেষ করা কিন্তু সম্ভব নয়। একটা সফল কাজ করতে গেলে কিন্তু রিলেশনটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট টপিক। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস, আমাদের স্টাফদের কী কী লাগতে পারে, আমি এটা আগে বলছিলাম কী কী অ্যাক্টিভিটি দরকার, এটাও আমার মোটামুটি বলা হয়ে গেছে। যে সুপারভাইজ দ্য ওয়ার্ক, আমি সুপারভাইজারের সম্বন্ধেও আলোচনা করছিলাম। ডিটারমাইন টু ইউজ টেম্পোরারি স্টাফ, অর্থাৎ আমরা বাই চান্স যদি আমাদের টেম্পোরারি কোনো স্টাফ লাগে, আমাদের কোনো কাজ শেষ করার জন্য হঠাৎ করে লাগলো, আমাদের 10টা লেবার কাজ করছে, হয়তো একটা কাজ এমনভাবে এসে পড়েছে 10 দিনের মধ্যে শেষ করতেই হবে, সেক্ষেত্রে আমাদের হয়তো আরও 2টো লেবার এক্সট্রা দিতে হলো, সেটা কিন্তু আমাদের মাথায় রাখার দায়িত্ব কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের। বা কীভাবে রিক্রুট করবে, একজন ভালো এমপ্লয়কে কীভাবে ট্রেন করবে, এই জিনিসটাও কিন্তু কমপ্লিটলি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের অ্যাক্টিভিটিসের মধ্যেই পড়ছে। এবং তাছাড়াও যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টগুলো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে সমস্ত ইউনিয়ন বা রিলেশান থাকবে, এই টোটাল জিনিসটা কিন্তু কমপ্লিটলি দেখাশোনার দায়িত্ব কিন্তু
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের। এবং সবথেকে শেষ যে পয়েন্টটা সেটার দিকে আমরা নজর রাখবো, যে এনশিওর দ্য হাই পারফরমেন্স, অর্থাৎ আমাদের একটাই লক্ষ্য থাকবে, সেটা হচ্ছে পারফরমেন্সটা যেন একদম সঠিক এবং মানে অনেক উচ্চমানের পারফরমেন্স যে কোনো ম্যানেজমেন্টে দিতে পারে। এবার যেটা চলে আসবো সেটা হচ্ছে লিডারশিপ। লিডারশিপ মানে কিছুই নয়, এরপরে আমরা লিডারশিপটা নিয়েই বলবো। লিডারশিপ মানে আমাদের মেনলি একজন একটা ম্যানেজমেন্ট, মানে আমি প্রথমেই বলছিলাম ম্যানেজমেন্ট তো একটা ছোটো ম্যানেজমেন্ট থেকে শুরু হয়, তারপরে আস্তে আস্তে সেটা বাড়তে থাকে। তো স্বাভাবিকভাবে একটা ম্যানেজমেন্টের হেড, একদম ওপর তলায় যিনি থাকবেন তিনি ডিরেক্টর, মালিক পক্ষ। তার নিচে যিনি থাকবেন তিনি কো ডিরেক্টর বা অন্য কোনো লোক, যারা হচ্ছে অ্যাকাউন্ট সেকশন থেকে শুরু করে বিভিন্ন সেকশানের লোকজন থাকে। ম্যানেজার, এই যে টোটাল যে যেখানে থাকবে তার সেখানে যে কাজটা তারা ঠিকঠাক লিড করছে কি না, এই জিনিসটা কিন্তু অর্গানাইজেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এবং এটা ইন্ডিভিজুয়াল কিন্তু অর্গানাইজেশানে কিন্তু দেখা হয় ইন্ডিভিজুয়ালি, যে সবাই ঠিকঠাক লিড দিতে পারছে কি না। একজন ম্যানেজার তিনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে আগে বলছিলাম, একজন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যিনি হেড তিনি তার কাজটা ঠিকঠাক দিতে পারছেন কি না, এই টোটাল সিস্টেমটা তিনি ঠিকঠাক চালাতে পারছেন কি না প্ল্যানিং অনুযায়ী, এই জিনিসটা কিন্তু লিডারশিপের দেখাটাই কাজ। অর্থাৎ একটা অর্গানাইজেশান বা একটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে লিডারশিপ কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। অর্থাৎ একটা অর্গানাইজেশান, এন্টার অর্গানাইজেশানে কিন্তু আমাদের লিডারশিপ কিন্তু অবশ্যই দরকার। একজন মানে ঠিকঠাক লিডারশিপ তুলে আনা বা রিসার্চ করে মানে বার করা, এটাও কিন্তু অত্যন্ত কঠিন কাজ। এই কাজটা যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট ঠিক পথে চালনা করায় খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এফেক্টিভ লিডারশিপ। এফেক্টিভ লিডারশিপ এখানে আমরা কয়েকটা পয়েন্ট বলেছি। এখানে মেনলি হচ্ছে আমাদের লক্ষ্য থাকবে যে পরবর্তী আমাদের ফিউচার কীভাবে আমরা ফিউচারের দিকে এগিয়ে যাব, আমরা কিভাবে মোটিভেট করব আমাদের যে লক্ষ্যটার দিকে, এবং আমরা ইন্সপায়ার করব একটা লোককে বা কোনো মানুষজনদের সেই জায়গাটায় মোটিভেট করার জন্য। আমাদের যে লক্ষ্য বা আমরা যে জিনিসটা ভাবনা চিন্তা করছি সেই জিনিসটা কিন্তু আমরা অন্য জায়গায় যাতে আমরা পৌঁছে দিতে পারি সেই জিনিসটা আমাদের মাথায় থাকবে। এবং আমাদের একটা টিম আমরা রেডি করব, যে টিমটা আমাদের লক্ষ্যটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। এফেক্টিভ অ্যাট অ্যাচিভিং দ্য ভিশন। আমরা এফেক্টিভ লিডারশিপ নিয়েও পড়াশোনা করলাম। আমাদের এই চ্যাপ্টারটা থেকে আমরা যে জিনিসগুলো জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের লিডারশিপ বা ম্যানেজমেন্ট বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই প্রত্যেকটা টপিকই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। তো এইটা আমরা ফার্স্টে পড়াশোনা করব। অবশ্যই আমরা যে নেক্সট চ্যাপ্টার সেদিকেও কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাব। তার আগে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করব আগে, এবং তারপর আমরা নেক্সট চ্যাপ্টারের দিকে যাব। সবাই ভালোভাবে এই চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।